তোমরা যারা আমার আবেগী ভাই আছো, একটা পাসপোর্ট বানিয়ে এই ফেসবুকে একটা স্ট্যাটাস মাইরা দাও, এই দেশ ছেড়ে যাওয়া আমার সব থেকে বড় স্বপ্ন। তোমাদের ওয়েলকাম, তোমাদের ওয়েলকাম। তোমরা এই দেশে আসো, তোমরা আসো, আইসা নিজের স্বপ্ন পূরণ করো। দেখো টাকা কামাইতে কতটা কষ্ট, আর এই দেশে টাকা গাছে ধরে ছিঁড়তে কতটা আরাম। তুমি এই দেশে আসার পরে যে টাকা খরচ করে আসবা, ওই টাকা তুলতে যদি তোমার 3 বছর না লাগছে, পরবর্তীতে আমার আইসা বইল যে আপনি এই কথা বলছিলেন, এই কথা আমি ভাঙ্গা দিছি, এই কথা আপনার ঠিক না। আমি 15 মাস হয়েছে আসছি, আমি যে টাকা খরচ করে আসছি, আমার মনে হয় আমার এখনো যে টাকা তোলার বাকি, ওই টাকা তুলতে হয়তো বা আরো 15 মাস লাগতে পারে। হ্যাঁ, তোমরা যারা আবেগ দিয়ে বিদেশ আসতেছো না, একটা সময় খুব কান্দিবা যে কিসের জন্য আসছিলাম। 3-4টা বছর নিজের গাইডের টাকা তুলতে তুলতে চলে যায়, তাহলে কয় বছরের জন্য এই দেশে আসলাম আমরা? আমার তো মনে হয় যে এই দেশে সারা জীবন থেকে যাওয়া দরকার। কারণ এখন যে অবস্থা, এই অবস্থায় থেকে টাকা কামাইয়া আবার দেশে যাইয়া কেমনে সম্ভব? আমার মাথায় ধরে না, আমার মাথা এখন ঘুরায়, আমি টেনশনে বাঁচি না। কি করলাম, কি ভুল করলাম জীবনে এ দেশে আইসা? আমি যে টাকা খরচ করে আসলাম সেই টাকা আমার ওঠে না। আমি যে হিসাব মিলাইলাম এই হিসাবে আমার কিচ্ছু হয় না। আমি যে টাকা ভাঙ্গে এই দেশে আসলাম সেই টাকা তুলতে আমার 3 বছর যায়। তাহলে আমি কবে আমার নিজের স্বপ্ন পূরণ করব, কবে আমার ফ্যামিলির স্বপ্ন পূরণ করব, এই চিন্তায় আমার ঘুম আসে না। আপনারা এখন আমি বুঝাইতে পারবো না। আপনি যখন এদেশে আসবেন, আবেগী ভাই, আপনি আসেন, আপনাকে ওয়েলকাম। আপনাকে আমি বুঝাইতে পারবো না। আমাকে একটা সময় আমার আত্মীয় স্বজন, আমার লোকেরা বুঝাইতো যারা বাহিরে আছে, যে আসিস না, দেশে কিছু করতে পারলে কর। এ দেশে আইসা হেরা যে টাকা ভাঙে আসবে, ওই টাকাও তুলতে পারবো না 2-4 বছরে। এখন আমি বুঝতেছি, এখন আমি অন্যদের বলি যে ভাই আসিস না, আসলে এরকম হইতে পারে। কারণ হয়তো বা আপনি বলতে পারেন রিজিকের মালিক আল্লাহ। হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। আপনি প্রতি মাসে 1500-1600 টাকা বেতন পাবেন। আপনার খাইতে নাইতে খরচ টরচ করতে করতে যাবো 500, থাকবো 1000, দেশে ছাড়বেন 1000 দেশে ছাড়লে দেশে খরচপাতি আছে, সব কিছু মিলে মাস শেষে আপনার কত থাকবে, এটা তো আপনার হিসাব। তো যদি ভাবেন যে বিদেশে গাছে টাকা ধরে, তাহলে খুব সাবধান, আপনি ভবিষ্যতে পস্তাইতে পারেন। কারণ এই 24 সালে আইসা যদি আপনি বাহিরে আইসা সফল হওয়ার স্বপ্ন দেখেন, এই বাহিরে আইসা এই মিডল ইস্ট দেশে আইসা সফল হওয়ার স্বপ্ন দেখেন, তাহলে এই স্বপ্নটা দেখেন না। কারণ এটা হয়তো বা আপনার স্বপ্নই রইয়া যাইতে পারে। তো সাবধান। আসার আগে আপনাদের আমি বইলা বুঝাইতে পারবো না, যাদেরকে বলবো তারাও বিশ্বাস করবো না। একসময় আমিও করতাম না, হয়তো বা তারা আসার পরে বিশ্বাস করবে। আমি সবসময় বলি ভাই, দেশের বাইরে আসার থেকে না আসাই ভালো। একটা আসার পরে মনে হবো যে এটা জেলখানার থেকে ভয়ঙ্কর মনে হবে। কারণ আপনার নানান ধরনের টেনশন শুরু হয়ে যাবো। কি করলাম, নিজের বন্ধু বান্ধব, ভাই ব্রাদার সবাইরে ছাইরে আসলাম, পরিবার পরিজন সবাইরে ছাইরে আসলাম। আসার পরে যে টাকা খরচ করে আসলাম, ভাবছিলাম 2-4-5 বছর বিদেশ করে দেশের বাইরে চলে যাবো। এখন যা দেখতেছি যে টাকা খরচ করে আসছি সেই টাকা তুলতে আমার 2-3 বছর চলে যাইতেছে। কবে আমি নিজের স্বপ্ন পূরণ করবো, কবে আমি নিজের ফ্যামিলির স্বপ্ন পূরণ করবো, এই চিন্তায় আপনি ডিপ্রেশনে চলে যাবেন। এই প্রবাসে মানুষ কেমনে থাকে আল্লাহ মাহমুদ জানে। আসার পরে আমি এখন বুঝতেছি। আপনাদের যদি আমি আমার জায়গায় বহাইতে পারতাম, আপনি বুঝতেন যে কেমনে কি এই দেশে আসে মানুষ, কিসের জন্য আসে এই দেশে মানুষ। এই দেশে, নিজের দেশ এত সুন্দর দেশ, যদি এখন ভাবি যে আমার যে ব্যবসা বাণিজ্য আছে, আমি যদি মনোযোগ দিয়ে করতাম ব্যবসা বাণিজ্যগুলো, হয়তো বা আমার আজকে এই জায়গায় আসতে হইতো না। কারণ নিজের কাম করা আর মানুষের কাম করা আকাশ জমিন তফাৎ। নিজে 5 টাকা কামাই করলে ওটার মধ্যে যে শান্তি, মানুষে 5000 টাকা দিলে ওই শান্তি পাবেন না। যখন আপনি এই দেশে আসার পরে দেখবেন যে কি করলাম, তখন আপনি বুঝবেন। এখন আপনি বুঝবেন না, হয়তো বা আপনি বুঝবেন আসার পরে। তো আসেন, আপনাকে ওয়েলকাম, আপনাকে স্বাগতম মিডল ইস্টে, যে দেশে যান, আসেন।